আবার নবীজি মাঝে মধ্যে কাবা শরীফের দেওয়ালের ভিতরে আলান দিয়া নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করতেন। আমার আপন চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, বড় কষ্ট পাই গো আল্লাহ। পুরো দেশবাসী আমার বিরুদ্ধে যাক, এতে আমার দুঃখ লাগে না, কষ্ট লাগে না। চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, শুধু চাচা বিরোধী করে না, চাচার বউ যিনি তিনি হলো চাচি, চাচিও নবীর বিরুদ্ধে চলে গেছে। আবার নবীর কাছে ওকে আসায় কিছুদিনের জন্য আল্লাহ স্টপ করে দিলেন। নবীর ভালো লাগে না, মনের ভিতরে কেমন জানি একটা কষ্ট। চাচা এসে ডাক দিয়া কয়, ভাতিজা মোহাম্মদ, বুঝতে পেরেছি তোমার আল্লাহ মনে হয় এখন আর তোমাকে ভালোবাসে না। আবার নবী বড় কষ্ট পেয়েছে না, শুধু চাচাই কথা বলে তা না, চাচি এসে ডাক দিয়া কয়, মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, শয়তান বলতে বুঝিয়েছে হযরত জিবরিলকে, শয়তানটা তো এখন আর তোমার কাছে আসে না। ইন্না মুহাম্মাদান কাদ খালা, মুহাম্মদ মনে হয় তোমার আল্লাহ তোমাকে এখন ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না। আর না হয় তোমার কাছে যে জিবরিল আসতো, এই শয়তানটা এখন আর কেন আসে না? আমার নবীজি দিদির ভিতরে রক্তকরণ হচ্ছে, অন্তরের ভিতরে আঘাত পাচ্ছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, এইভাবে করে মোট 15 দিন চলে গেল। এমনি দেখা যায় আমার আল্লাহর কুদরতি জড়িয়ে জুস মারছে। আল্লাহ ডাক দেখো, জিবরিল আমার বন্ধু কষ্ট পাবে, আর আমি আল্লাহ তাকায় তাকায় দেখবো না, তা হতে পারে না। জিবরিল দৌড়ে যাও, এই মুহূর্তে আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বন্ধুর কাছে পূর্ণাঙ্গ সূরা দোহা নিয়ে হাজির হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।